এই কার্ডবোর্ড বক্সগুলো এতটাই শক্তপোক্ত, তো ফেলে দিতে কখনো ইচ্ছা করে না। আমি জমিয়ে রেখে দিয়েছিলাম। জানি কোনো না কোনো কাজে ঠিক আমি ইউজ করব। তো আজকে সেটাকেই ইউজ করছি। তো দেখো ১ম বক্সটা আমি কেটে ফেললাম। কেটে মিডল যে পার্টগুলো রয়েছে সেটা নিয়ে নিচ্ছি। তো একেকটা বক্স থেকে ২ টো করে এরকম পার্ট আমি নিচ্ছি। মানে ৪ টে টুকরো হলো ২ টো বক্স থেকে। এবারে এই যে টুকরোগুলোকে আমি এই শপিং ব্যাগগুলো রয়েছে, এগুলো দেখো আমি সব জমিয়ে রেখে দিই, ফেলি না। আ তো এটাকে দিয়ে আমি ওটাকে মানে এই টুকরোগুলোকে র‍্যাপ করব। একটা ক্যানভাস মতন তৈরি হয়ে যাবে। তারপরে তার উপরে কিছু ড্রয়িং করতে পারবো এই আরকি। এ দেখো ব্যাগের যে হ্যান্ডেলগুলো রয়েছে সেটাও আমি আলাদা করে রেখে দিচ্ছি। দেখো বেশ শক্তপোক্ত। এটাকেও পরবর্তীতে কোনো কাজে লাগানো যাবে। তো কোনো জিনিসই ফেলে দেওয়ার আগে না একটু ভাবতে হয় যে কোনোটা ঠিক কোনো কাজে লেগে যাবে। তো আমি যেটা করি সব জমিয়ে রেখে দিই। তো যথারীতি দেখো আমি শপিং ব্যাগটাও সুন্দর করে কেটে নিলাম চারপাশে। এবার এই টুকরোগুলোর মাপ অনুযায়ী আমি কেটে নেব। নিয়ে তারপরে এইভাবে পেস্ট করে দেবো। ঠিক আছে? এই দেখো। ওপরের পার্টটা কত সুন্দর হয়ে গেল। একটা ক্যানভাস মতো তৈরি হয়ে গেল। তো ১ম এ আমি দেখো ৪ টে কর্নার আগে কেটে নেব। তাহলে কি শেপটা সুন্দর আসবে। এ দেখো এই যে কর্নারগুলো কেটে তারপরে এইভাবে যদি ফোল্ড করে যেকোনো গ্লু দিয়ে আটকে দিই বা চিপকে দিই, খুব সুন্দর একটা ক্যানভাস বোর্ড তৈরি হয়ে যাবে। তো আমি গ্লু গানের সাহায্যেই প্রত্যেকটাকে উম চিপকে দিচ্ছি আরকি। এই দেখো চিপকে দিলাম। আর প্রত্যেকটাই মানে ৪ টে টুকরো যে পেলাম মোটামুটি সেম সাইজেরই আমার হয়েছে। সেইজন্য একটা পুরো সেট হয়ে যাবে যে ওয়াল ডেকোরটা আমি তৈরি করব। বেশ ভালো লাগবে। তো এই দেখো কত সুন্দর একটা ক্যানভাস মতো তৈরি হয়ে গেল। তো এরকমভাবে ৪ টে আমার তৈরি হয়ে গেল। এই দেখো মোটামুটি সমান মাপেরই আছে। এবারে এইগুলোর ওপরে আমি আমার মতন পছন্দ মতো ড্র করব। তো আমি ভেবেছি এটার মধ্যে বহু আর্ট করব। ১ম এ আমি না একটুখানি দেখো হালকা করে ড্র করে নিয়েছি। যেভাবে আমি ভেবেছি সেভাবেই করে নিয়েছি। এবার এর ওপরে একটু কালার করে দেব। তো চলো এবার কালারটা করে নিই। চারটেকে আমি মোটামুটি কমপ্লিট করলাম। তবে আরেকটু বাকি আছে। দেখো সিম্পল কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর বহু আর্টটা এত ইজি না যে কেউ তোমরা করতে পারবে। যে ড্রয়িং না জানলেও তারা করতে পারবে। আমি কিন্তু দেখো ড্রয়িং জানি না। আ কখনো শিখিওনি। তবে আমার কি বলতো এটা ন্যাক, আমার ভালো লাগে এটা করতে। আ তো সেই কারণে যেগুলো ইজি সেগুলোই আমি করি। তো যেটা বললাম বহু আর্টটা সেরকমই খুবই ইজি প্রসেস এ করা যায়। আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। ফেলে দেওয়া জিনিসগুলো দেখো কত সুন্দর কাজে লাগানো যায় ঘর সাজানোর জন্য। আমি তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে। সিম্পল অথচ একটা সুন্দর লুক দিচ্ছে কিন্তু, তাই না? ওয়ালে এরকমভাবে হ্যাং করে দিলে খুবই ভালো লাগবে। ফাইনালি আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। মানে ৪ টে টুকরোকে। তো এবারে দেওয়ালে হ্যাং করার জন্য কি করতে হবে? আমি যেটা করি তাহলে কি হয় দেওয়ালটা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় না। এরকম মাস্কিং টেপ দিয়ে
পেছনে এইভাবে দেখো, ঠিক এইভাবে যদি আমরা লাগিয়ে দিই, আর এগুলো এতটাই লাইট ওয়েট, আমি তো ধরো এই যে একটা করেই লাগিয়ে দিচ্ছি, তাতেই কিন্তু চিপকে যাবে ওয়ালে। হ্যাঁ, এই দেখো এইভাবে যদি আমরা লাগিয়ে দিই তাহলে ওয়ালটা কোনো রকমই ক্ষতিগ্রস্ত হবে না। আবার এগুলো সরিয়ে অন্য কিছু আমরা এখানে লাগিয়ে দিতে পারবো বা হ্যাং করতে পারবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, অথচ কতটাই সিম্পলভাবে আমি করলাম। বহুয়ারটা ভীষণই ইজি, সেই জন্যই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম যে তোমরা যে কেউ করতে পারবে। তো এবার নাইট লুকটাও দেখো কত ভালো লাগছে ফাইনালি। দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগলো ফেলে দেওয়া জিনিস দিয়ে, আর সবই ঘরে পড়েছিল, জমিয়ে রেখেছিলাম আর কি। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভ্লগে।